তাহলে ৭২টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। কে জাহান্নামী আর কে জান্নাতি? দুনিয়াতে তো সবাই জান্নাতের ঠিকাদার সেজে বসে আছে, সবাই নিজেকে একমাত্র ডিলার, একমাত্র এজেন্ট দাবি করছে, যার কোনো ব্রাঞ্চও নাই, কোনো শাখা প্রশাখাই নাই, একমাত্র ওর কাছেই জান্নাতের টিকিট পাওয়া যাবে, আর বাকি সবার কাছে জাহান্নামের টিকিট বরাদ্দ আছে। তাহলে এই যে সবাই নিজেরা হক দাবি করে, হক চিনব কিভাবে? হক চেনার মানদণ্ডই হলো মা আনা আলাইহি আসহাবি, আমার নবীর আদর্শ, সাহাবীদের আদর্শকে সামনে রেখে এটাকে কষ্টি পাথর বানিয়ে এরপর মূল্যায়ন করতে হবে কোনটা খাঁটি সোনা, কোনটা ভেজাল সোনা। চিনি কিভাবে? আমরা সোনাটা নিয়ে কষ্টি পাথরে ঘষা মারলে বুঝে আসবে এটা কি খাঁটি নাকি এটা ভেজাল। তুমি কোন দল, আমি কোন দল, তোমার সদস্য কত, আমার সদস্য কত, এটা বড় বিষয় না। তো বড় বিষয় হলো আমাদের সামনে কষ্টি পাথর আছে, নবীজির আদর্শ, সাহাবীদের আদর্শ, এই সুন্নাহকে সামনে রেখে আমরা যখন কষ্টি পাথরে একটু ঘষা দেব, বের হয়ে আসবে যে কে আসলে হকের উপর আছে।